আসসালামু আলাইকুম। কিন্তু এই ভালো লাগা সামনে ইটের রাস্তার পরে মাটির রাস্তা দিয়ে উঠতে গিয়ে কোথায় যেন নিমিষে হারিয়ে গেল। সঙ্গেই থাকুন, দেখাবো সেই দৃশ্য। আমরা নিচ থেকে প্রায় 200 ফুট উপরে চলে আসছি। নানা খাবারে সুসজ্জিত একটি দোকান দেখতে পাচ্ছি এখানে। তেঁতুল, আম, আমলকি, জলপাই, বড়ই ইত্যাদি সহ আরো নানা ধরনের আচার রয়েছে এখানে। এছাড়াও শসা, লেবুর শরবত, কলাও কিন্তু রয়েছে এখানে। সামনে অপেক্ষমান উঁচু উঁচু মাটির রাস্তাগুলি এই ব্যাগ কাঁধে নিয়ে যাওয়া সম্ভব নয়, তাই আমাদের টিম মেম্বাররা সবাই এখানে ব্যাগ রেখে গিয়েছে। প্রতিটি ব্যাগের সেফটির জন্য দিতে হবে তাদেরকে 20 টাকা করে। আরও কিছু দূর অতিক্রম করার পরে পাহাড়ের অপরূপ সৌন্দর্য চোখে ভেসে আসতে শুরু করল, যার কারণে আমাদের টিম মেম্বাররা সবাই ফটোশ্যুটের কাজে ব্যস্ত। ইটের রাস্তা শেষ করেছি, এখন আমরা মাটির রাস্তা দিয়ে হাঁটতে হবে, কারণ এখানে ইটের রাস্তা করা সম্ভব হয়নি, পসিবল হয়নি, তাই এরকম মাটির রাস্তা দিয়ে হেঁটে হেঁটে উঠতে হবে। বেশ কষ্টসাধ্য কিন্তু বিষয়টা। যারা আসবেন অবশ্যই লাঠি নিয়ে আসবেন জহির খানের মতন। সামনে উঠে ইটের রাস্তা একটা পেয়েছিলাম, কিন্তু এই রাস্তা দিয়ে ওঠা যাবে না, অনেক উঁচু উঁচু সিঁড়ি, তাই বামের রাস্তা দিয়ে মাটির রাস্তা দিয়েই হাঁটতে হবে। আমাদের টিমের সদস্যরা আস্তে আস্তে উঠতেছে, অনেক কষ্ট হচ্ছে, তবু কাঙ্ক্ষিত সেই লক্ষ্যে আমাদের পৌঁছতে হবে ইনশাআল্লাহ। আমরা সেই লক্ষ্যে যাচ্ছি। কেউ কেউ নিচে আছে, উঠতে পারতেছে না। আচ্ছা ঠিক আছে, ক্লান্ত। দুই পাশে দুইটা মন্দির রয়েছে। হাঁটতে হাঁটতে একটি ইন্টারেস্টিং জায়গায় চলে আসছি। আপনারা দেখতে পারতেছেন এখানে অনেক নাম লেখা। আমাদের মধ্যে যারা এসছে তারাও নাম লিখছে। জানি না কে দেখবে আর কতদিন থাকবে এই নাম লেখা।
ফাইনালি আমরা চলে আসছি চট্টগ্রামের সবচেয়ে উঁচু পাহাড়ের সবচেয়ে উঁচু স্থানে। তারপরে হচ্ছে আপনার এই যে পলি দেখতে পাচ্ছেন, তারপরে এই যে দেখেন এই যে নানা ধরনের সুতা বেঁধে রাখছে। আস্তে আস্তে আমরা একটা ইন্টারেস্টিং জায়গায় চলে আসছি। এটা হচ্ছে ভ্রাম্যমান ফল ফ্রুটের দোকান। নানা ধরনের ফল ফ্রুট রয়েছে এখানে। কোকোনাট ডাব দেখতে পাচ্ছেন, তারপর হচ্ছে কলা দেখতে পাচ্ছেন। এইদিকে যদি আপনাদেরকে দেখাই, কমলা, লেবু, তারপর হচ্ছে আমলকি, পেয়ারা, তারপর হচ্ছে লেবু। এখানে অনেক বড় বড় লেবু পাওয়া যায়। আপনারা আসলে এগুলো কিন্তু অবশ্যই ট্রাই করবেন। এরপরে আপনারা এখানে পাচ্ছেন আচার আইটেম প্লাস হচ্ছে ফল আইটেম। শসা পাচ্ছেন, কলা পাচ্ছেন। আর এখানে যারা ঘুরতে আসছে তারা এখানে বসে আড্ডা দিয়ে খাচ্ছে। আপনারা যেখানে এখানে আসবেন অবশ্যই এখানে অনেক দূর হাঁটতে হাঁটতে কিন্তু আপনারা ক্লান্ত হয়ে যাবেন। তখন আপনারা একটু নেমেই নিচে এখানে আপনারা এই ফলগুলো, এই খাবারগুলো, তারপরে এখানে পানি রয়েছে, আপনারা এগুলো দেখতে পাবেন। এখান থেকে খেয়ে নেবেন, কারণ অনেক দূর হেঁটে নামতে হবে। এই বিষয়টা আপনাদেরকে মাথায় রাখতে হবে। কিছুক্ষণ রেস্ট করে আমরা আবার হাঁটা শুরু করলাম। আর আপনারা যারা আসবেন, যেদিক থেকে আমরা নামতেছি আপনারা এদিক থেকে কখনো উঠবেন না, কারণ হচ্ছে এই জায়গাটা অনেক ঢালু জায়গা, এখান থেকে ওঠা পসিবল না। আর যারা উঠে তারা অনেক কষ্ট করে উঠে। সো এই বিষয়টা আপনারা সবসময় খেয়াল রাখবেন। এখানে দেখতে পাচ্ছেন, মনে হচ্ছে এখান থেকে ওঠা কোনোভাবেই সম্ভব না। সো আপনারা এই বিষয়টা কেয়ারফুল থাকবেন। আপনারা যখন আসবেন সবাই যে সাইড থেকে উঠে ওই সাইড থেকে উঠবেন, কারণ অনেক দূর আসার পথে দুই পাশে দুইটা পথ চলে গেছে। একটা হচ্ছে বাম পাশে, একটা হচ্ছে ডান পাশে। আপনারা বাম পাশের রাস্তা দিয়ে উপরে চলে আসবেন, তাহলে আপনারা উঠার জন্য যে ভালো রাস্তাটা ওটা কিন্তু পাবেন। যদি ডানে চলে আসে সেক্ষেত্রে কিন্তু অনেক কষ্ট হবে। পরবর্তীতে কিন্তু আপনারা উঠতে উঠতে অনেক ক্লান্ত হয়ে যাবে। আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু পাহাড় ছিল, পাহাড় কেটে কিন্তু রাস্তা তৈরি করা হয়েছে যেন মানুষ ভালোভাবে যাতায়াত করতে পারে। অনেকখানি হাঁটতে এটা কিন্তু রাস্তা তৈরি করা হয়েছে। আরেকটু নিচে আসলেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে পাহাড় কেটে রাস্তা তৈরি করা হয়েছে মানুষের নামার সুবিধার জন্য। যদি আবার দেখাই, দেখে পাহাড় কেটে রাস্তা তৈরি করা হয়েছে। তো আপনাদেরকে ফার্স্টে যেটা বলেছিলাম যে আপনারা ওঠার সময় বাম পাশের রাস্তা দিয়ে উঠবেন। এটা কিন্তু একটাই রাস্তা, এখান থেকে এসে আমি যে রাস্তা দাঁড়িয়ে আছি এটা নামার রাস্তা, আর এটা হচ্ছে ওঠার রাস্তা। তো আপনারা সবসময় খেয়াল রাখবেন, উঠতে গেলে হাতের বাম পাশের রাস্তাতে দিয়ে এখান থেকে উঠবেন। আর নামার সময় সবাই দেখছেন এই পাশ থেকে নামতেছে, আপনারা এই পাশ থেকে নামবেন। ঝর্ণার ঠান্ডা পানি আর বরফের সংমিশ্রণে তৈরি লেবুর শরবত ওঠার সময় আমরা খেয়েছিলাম, এখন নেমেও খাচ্ছি। 2 গ্লাস 3 গ্লাস করে যার যার মতো করে খাচ্ছি। অনেক পানির তৃষ্ণা পেয়েছে, তাই আমরা প্রায় ভিডিওর শেষ পর্যায়ে চলে আসছি। এখন আমাদের টিম মেম্বারদের অভিজ্ঞতা সম্পর্কে আপনাদেরকে জানাবো। কেমন লাগলো আজকের ওঠা এবং নামা? আর বুড়া এটা নট এলো, আর প্রচুর পরিমাণ স্টামিনা না থাকলে কেউ আইসেন না ভাই। আপনারা আসবেন জন্নায় ঘুরে চলে যাবেন, এখানে আইসেন না, প্রচুর পরিমাণ স্টামিনা দরকার। বুঝেন তো, আমার দেখতেছেন ইয়াং ছেলে আর কি লেবু লবণ খাইতেছে, এই লেবু আর খাই না। থ্যাংক ইউ। আপনার কাছ থেকে জানতে চাচ্ছিলাম ছোট্ট করে আজকে ওঠা এবং যাদের নামা। এখানে ঘোরার ইচ্ছা আছে তারাই আমাদের ব্লগগুলো দেখবেন, দেখে তাদের শখ মিটাবেন, এখানে ভুলেও আসবেন। না না, আপনি কিন্তু নিজে আসছেন, সেক্ষেত্রে আপনি মানুষকে ইন্সপায়ার করতে পারেন, কিন্তু অতটা হতাশ করা কিন্তু আপনার মানে ঠিক হচ্ছে না। তো আপনি বলতে পারেন যে যারা মানে কনফিডেন্সলি আসবেন তারা কিন্তু এখানে এসে ঘুরে যেতে পারেন, কিন্তু যারা মানে ভয় পাচ্ছেন যে উঠতে পারবো কি পারবো না, তারা কিন্তু
আশা থেকে বিরত যাদের থাকাটাই ভালো হার্ট হবে। একটু দুর্বল তারা ভুলেও আইসেন, যাদের হার্ট পুরোপুরি মনে করেন যাদের হার্টের যেটা বিট করে ওটা যদি 99% কাজ করে তাহলে আইসেন, যদিও একটু কম কাজ করে তাহলে এখানে আসলে আপনি শেষ। ওকে, থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। এই সমস্যা এই কারণে একটু কষ্ট হয়েছে। তারপর আর দর্শকদের জন্য আপনি কি বলবেন যারা আসতে চান? দর্শকদের বলবো আপনারা যদি আসতে চান একটু মানে হালকা পাতলা জামা কাপড় নিয়ে আসবেন, আর ব্যাগ, বড় বড় ব্যাগ, তারপরে ভারী জামা কাপড় নিয়ে আসবেন, এই যে পাতলা কেজি ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আর শরীফকে দেখতে পাচ্ছি, শরীফে চলে আসছে। আজকে যদি অল্প কথা বলতেন, অল্প কথা, একদম অল্প কথায়। এক্সপিরিয়েন্স খুবই ভালো, খুবই ভালো লাগছে। উপরে অনেক দর্শক, দেখার মতো অনেক জায়গা আছে। প্রচুর অ্যাডভেঞ্চার, আপনারাও আসতে পারেন, ঘুরতে পারেন। খুবই সুন্দর একটা প্লেস, আশা রাখি আপনারাও আসবেন। ওকে, থ্যাংক ইউ ভাইয়া। নাসিরদা চলে এসছে। নাসির ভাই, তোমার কাছে জানতে চাইবো আজকে ওঠার নামার তোমার কি এক্সপিরিয়েন্স হলো? আজকে ওঠার আবার খুবই মজার আর ইন্টারেস্টিং ছিল। প্রথমে ভাবছিলাম যে মনে হয় উঠতে পারবো না আমরা, ঠিক আছে, প্রথমে ভাবছিলাম মনে হয় উঠতে পারবো না, কিন্তু আস্তে আস্তে এবার ট্রাই করে ফেলছি। অনেক ভালো লাগছে। দর্শকদের কাছে আপনি কি বলতে চাচ্ছেন যারা যদি আসতে চায়? যারা দর্শকরা আসতে পারে, আর কষ্টের কিন্তু অনেক মজাদার, ঠিক আছে। ওকে, থ্যাংক ইউ। শিশির ভাই চলে আসছে। অল্প কথা তোমার ওঠা এবং নামার অভিজ্ঞতা যদি শেয়ার করতে। প্রশংসা হচ্ছে আল্লাহ তাআলার, অল্প কথা বলবেন। রাত মন্দিরে আসার জন্য এরকম সুযোগ সুবর্ণ একটা সুযোগ করে দিয়েছে। তো ওটা ক্ষেত্রে ভালোই লেগেছে, নতুন পরিবেশ, নতুন অভিজ্ঞতা, এর আগে এরকম কখনো হয়নি। আমি পুরোটা এনজয় করেছি, জার্নি এনজয় করেছি। নামার সময় একটু কষ্ট হয়েছে, যেহেতু সারাক্ষণ জার্নি করে একটু ক্লান্ত হয়ে গেছে, একটু কষ্ট হয়েছে, তবে সর্বোপরি ভালো লেগেছে। সবশেষে আমার কথা বলতে গেলে চমৎকার কিছু মুহূর্ত কাটিয়েছি। পাহাড়ে ওঠা নামা এবং হাঁটার সাথে সাথে ভিডিও করার চ্যালেঞ্জিং বিষয়টা খুব ইন্টারেস্টিং ছিল। পরিশেষে সবাইকে ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য এবং ব্লগটি দেখার জন্য। তো আমরা এখন বিদায় নিচ্ছি, আমরা শেষ প্রান্তে চলে আসছি। এখান থেকে আমরা একটু সামনে যাব, এখান থেকে গাড়ি নিয়ে আমরা চলে যাব। সবার প্রতি আন্তরিক দোয়া এবং ভালোবাসা রইল। আল্লাহ হাফেজ।